আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আওয়াইশার যেদিন স্কুলে থাকে ওইদিন আমি সকালে ঘুম থেকে উঠি ৯টা বাজে। বিকজ অন্যান্য দিন তো একদম ফজরের টাইমে উঠে যেতে হয়। ফজর পড়ার পরে ওইদিন আবার একটু ঘুমাই। বাট আজকে একদমই ঘুম ভাঙছিল না। আজকে ১১টা বাজে ঘুম থেকে উঠেছি এবং ওর স্কুল হচ্ছে ১২টা থেকে। তাই কোনো রকমে ২ জন রেডি হয়ে আওয়াইশাকে জাস্ট আমি একটু গরুর দুধ খাইয়ে ওইদিন বের হয়ে গিয়েছি। স্কুলে যাওয়ার পরপরই ওইদিন আওয়াইশাদেরকে একটু প্লে টাইম দেওয়া হয়েছিল। তো সব বাচ্চারা নিজেদের মতো খেলাধুলা করছে। দেন ওদের টেবিল ওয়ার্ক শুরু হয়ে গিয়েছে যখন সব বাচ্চা উপস্থিত হয়েছে। তো এখন আমাদের বের হয়ে যেতে হবে। আমরা বের হয়ে গেলাম এবং আজকে আমরা ভাবিরা মিলে একটু নিচে কফি লাইমে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা একটু সুইট কর্ন খেলাম, মোমো খেলাম, একটু জুস খেলাম। নরমালি ভাবিরা প্রতিদিনই বাইরে বের হয়, ঘুরতে যায়, বিভিন্ন রেস্টুরেন্টে যায়। বাট আমি যেহেতু অনেকদিন পর আসি, আমার সাথে আসলে ভাবিদের এত দেখা সাক্ষাৎ হয় না। বাট যেদিনই হয় সেদিন আমরা একসাথে একটু সবাই মিলে টাইম এনজয় করি। রাস্তা থেকে ভাবি আবার একটু আম ভর্তা কিনে নিল। বাচ্চাদের ছুটির টাইম হয়ে গিয়েছে। আমরা লুকিয়ে দেখছিলাম যে কি করে। তো সব বাচ্চারা তো লাস্টে একটু ড্যান্স করে। এখন তাদের ড্যান্সিং টাইম ছিল। আয়েশাকেও দেখলাম বেশ খুশি। অনেকদিন পরে আমার মেয়ের এই হাসি মুখ, তারপর সবার সাথে খেলাধুলা করা, নাচা, পড়াশোনা করা, এই জিনিসগুলো দেখতে আমার ভালোই লাগতেছিল। আদারওয়াইজ প্রতিদিন তো ওর বাবাই এগুলো দেখে। স্কুল আওয়ার শেষ হওয়ার পরে যখন আমাকে অবশ্য দেখলো, সাথে ওর ব্যাগ থেকে এটা খুলে আমাকে দেখালো যে আজকে ও কি শিখেছে? আজকে ও 18 শিখেছে। যেহেতু আজকে ব্রেকফাস্ট তেমন কিছু করে দিতে পারিনি, তো আমি স্যান্ডউইচ দিয়েছিলাম, ২ টার সাথে আঙুর দিয়েছিলাম। একটা স্যান্ডউইচ খেয়েছে, আঙুর খেয়েছে। আর বাকিটা আমি গাড়িতে বসে খাইয়ে দিলাম। আর বাসায় আসার পর ওকে ফ্রেশ করে এখন জলদি রান্না করতে হবে। তো আমি খালাকে ফোনেই সব বলে রেখেছিলাম কি করবে। মাছ ধুয়ে রেখেছে, নুডলস সিদ্ধ করে রেখেছে, সব ভেজিটেবলস কেটে রেখেছে, ডিম সিদ্ধ করে রেখেছে। আজকে আমি একটু ডিম দিয়ে ধুন্দল রান্না করব। ডিম সিদ্ধ দিয়ে ধুন্দল রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। আমি ধুন্দলটা সাধারণত দেখা যায় যে বড় মাছ দিয়ে রান্না করি না, চিংড়ি মাছ অথবা ডিম দিয়ে রান্না করি। তো ফার্স্টে আমি ডিমটাকে ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজতে আমি আরেক চুলায় চলে গেলাম, কারণ এইখানে আমি নুডলস বসাবো। তো তেলের মধ্যে ফার্স্টে সসেজটা দিয়ে ভেজে নিলাম। সসেজ ভাজা হতে আমি আবার চলে আসলাম আমার ধুন্দুলের তরকারির মধ্যে। এখন এখানে আমি রসুন বাটা, আদা বাটা দিব। ওইটা ভালো মতো ভাজার পরে দিয়ে দিব যাবতীয় সকল মশলা। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ধুন্দল। ধুন্দল জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যে অনেক ঠান্ডা সবজি। লাউয়ের মতো ধুন্দল খাওয়ার পরে না পেটটা ঠান্ডা লাগে। আমি ধুন্দল দিয়ে আর কোনো কিছু আসলে রান্না করার আইডিয়া পাচ্ছি না। আপনারা একটু বলুন তো যে ধুন্দল দিয়ে আর কি খাওয়া যায়? মজার কি আইটেম করা যায়? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ধুন্দল দিয়ে, শুধু ধুন্দল দিয়ে কোনো সবজি রান্না করা যায় কিনা? যদি সেটা জানেন মাস্ট আমার সাথে শেয়ার করবেন। তো এখন আমি আবার নুডলসে চলে গেলাম। সসেজ ভাজা হয়ে গিয়েছে। আমি একটু গাজর কেটে ফ্রোজেন করে রেখেছিলাম। সেটাও এখন ভেজে ফেলবো। এরপরে ওইটা ভাজা হতে আবার ধুন্দুলের তরকারিতে চলে আসলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। সবগুলো একসাথে কষানোর পরে আমি আবার চলে গেলাম নুডলসের মধ্যে। নুডলসে এখন আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু। আলুটা একদম ছোট স্কোয়ার করে কেটে রেখেছিলাম। আর বরবটিটাকে সেদ্ধ করিনি, ওইটা একদম মরিচের মতো ছোট করে কেটেছিলাম। ওইটা ভাজা হতে ধুন্দুলের তরকারিতে দিয়ে দিলাম ঝোল। আর এখন নুডলসের মধ্যে দিয়ে দিব ২টা ডিম। ডিমটা জাস্ট ১০ থেকে ১৫ সেকেন্ড চুলায় এমনি থাকার পরে এটাকে নাড়বো, তাহলে একটু আস্ত থাকে ডিমটা। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিব। আমি অবশ্য কিন্তু ওই যে যখন ভেজেছিলাম ডিম অ্যান্ড সবজি, ওইটার মধ্যে নুডলসের মশলাটাও দিয়েছিলাম, লবণও দিয়েছিলাম। আর এখন নুডলসের উপরও আবার আলাদা করে লবণ দেবো। আজকে কোনো সস ইউজ করি নাই নুডলসে। আর ডিমের মধ্যে আমি লাস্টলি জাস্ট টমেটো দিব এবং নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা। কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়েছিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আমি তরকারি নামিয়ে ফেলি, তো ধনিয়া পাতার স্মেলটা খুব ভালো মতো আসে। আমার কিন্তু একটা তরকারি শেষ আর নুডলসও আমার শেষ। এখন আমি মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে রাখবো। এখানে ছিল কই মাছ এবং পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ যেদিন রান্না করি সেদিন আরেকটা বড় মাছ রান্না করা লাগে, কারণ শাওন তো আসলে পাঙ্গাস মাছ খায় না। শুধু কি খায় না, যদি মনে করেন একই পাতিলে অথবা একই কড়াই বা ফ্রাই প্যানের মধ্যে আমি ফ্রাইও করি, সে ওইটাও খাবে না। তো দুইটাকে আমার আলাদা ফ্রাই করতে হবে। ফার্স্টে মাছটা ভাজি করে নিলাম। আর এখন আমি একটু বেগুন ভাজিও করব, বিকজ আজকে আলাদা ওইরকম কোনো সবজি করা হয়নি। তো বেগুনটাকেও আমি এখানে লবণ, হলুদ, মরিচ গুঁড়া, সাথে একটু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। আর আমি বেগুন ভাজিতে সবসময় একটু চিনি দিতে, ক্যারামেলাইজড হয়, খুব ভালো লাগে। তো বেগুনটাও মশলার মধ্যে আমি মিক্স করে নিলাম। আর ওই মাছ ভাজতে এখন আমি দিয়ে দিব। যেহেতু আলাদা ভাজতে হবে, তো আমার এত সময় নেই, কারণ মাছ ভাজতে সময় লাগে যে আমি কই মাছ উঠাবো, এরপর আবার পাঙ্গাস মাছ দিব। তো আমি আরেকটা ফ্রাই প্যানে এখন পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি। বাট এই ফ্রাই প্যানটা মানে দেখলে মনে হয় যে অনেক ভালো, কিন্তু অ্যাকচুয়ালি এটা একদম মানে বাজে একটা ফ্রাই প্যান। আর আমার এই ফ্রাই প্যান দেখতে ভালো না হলেও এটা খুবই ভালো একটা ফ্রাই প্যান।
ওই ফ্রাই প্যানটাকে বাজে বলার কারণ কি ওইটার মধ্যে তেল দিলে কেন জানি এক পাশে সব তেল চলে যায়। এখন মেবি ফ্রাই প্যানটা একটু বাঁকা, যদিও চোখে দেখায় বোঝা যায় না, বাট এটার কাজের ধরনে আমার কাছে মনে হয় মেবি এমনই হবে। তো কই মাছটা আজকে একটু দো পেঁয়াজি করবো একটু অন্য স্টাইলে। কই মাছ ভাজি হয়ে যাওয়ার পর যখন উল্টে দিলাম দুই পাশ হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে ফেললাম এবং ওই তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো এগুলি সব কিছু মিক্স করে এরপর চুলাটা আবার জ্বালিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়েছিলাম উপরে, জাস্ট কই মাছটা এরকম সাজিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর কিছুই না, এটা নিজে নিজেই হয়ে যাবে। ফার্স্টে চুলাটা বাড়িয়ে দেইনি, একটু মিডিয়াম হাইটে রেখেছিলাম। যখন এরকম নরম হয়ে গিয়েছে তখন নামানোর আগে চুলার জালটা বাড়িয়ে দিয়েছিলাম। ফার্স্টে বাড়িয়ে দিলে হতো কি যে পেঁয়াজটা ভালো মতো কই মাছের সাথে মিক্স হওয়ার আগেই পুড়ে যেত। লাস্টলি নামানোর আগে যদি আমি বাড়িয়ে দিই তাহলে সুন্দর মতো এই দো পেঁয়াজিটা হয়ে যাবে। এখন আমি আরেকটা কড়াই, যে আমার মাঝের ছোট্ট অংশটা আছে, এখানে ছোট্ট একটা ফ্রাই প্যান আছে, ফ্রাই প্যানটার মধ্যে তেল দিয়ে বেগুনগুলোকে একে একে দিয়ে দিব। এই ৩ চুলা কেনার সময় আমি যে শাওনকে কত বকা দিছি যে এই ৩ চুলা দিয়ে আমি কি করবো, বাট ট্রাস্ট মি আমার প্রত্যেক দিন ৩টা চুলাই লাগে, মানে এত উপকার হয়েছে। আর আওয়াইশাকে এখন আমি রান্না করতে করতে তো আসলে ১.৫ ঘন্টার মতো আমার সময় লাগে সব সময়। আওয়াইশাকে এর জন্য এই টাইমে আমি একটু পেয়ারা খেতে দিয়েছিলাম, আর এই হচ্ছে আমার রান্না বান্না। ধুন্দুল দিয়ে ডিমের তরকারি, কই মাছের দো পেঁয়াজি, তারপর এখানে ছিল বেগুন ভাজি, তারপর পাঙ্গাস মাছ ভুনা, ভাত, আর নাস্তা হিসেবে নুডলস। কালকে আওয়াইশাকে এটা টিফিনেও দেওয়া যাবে, ভালো হয়েছে। শাওন চলে আসছে, মানে ও এত তাড়াহুড়ায় থাকে, জাস্ট ভাতটা খেয়ে আবার চলে গেছে। আমি আর আওয়াইশা একসাথে খেতে বসেছি, দেন আওয়াইশাকে ঘুম পাড়িয়ে এখন আমি গিয়েছিলাম একটু পড়াশোনা করতে। আওয়াইশা এর মধ্যেই উঠে যায়, মানে ওর পাশ থেকে সরলে না উঠে যায়। আমি আধা ঘন্টাও মানে পারি না বসতে পড়াশোনার জন্য। কিছু করার নেই, শাওন আসলে তারপর আমার আবার বসতে হবে। এখন আওয়াইশাকে আমি একটু ফ্রেশ করিয়ে চুলটা বেঁধে দিচ্ছিলাম। তো আমাকে আওয়াইশার হেয়ার কেয়ার রুটিন আপনারা এত আস্ক করেন, আমি এটা অনেকবারই শেয়ার করেছি যে আমি তেমন কিছুই করি না, মানে জেনেটিক্যালি আমাদের সবারই চুল সুন্দর। আমার তো হাইপোথাইরয়েডিজম বলেন সব কারণে একটু পড়ে গেছে, বাট আমাদের সবার আসলে চুলের প্যাটার্ন অনেক ভালো, মানে অনেক ঘন। আমার আম্মু, লাইবা, আমার তো জেনেটিক্যালি মাশাআল্লাহ ওর চুল সুন্দর। আর এছাড়া আমি যেটা করি, আমি ওকে একদম ছোটোবেলা থেকে মাদার্স কেয়ারের হেয়ার অয়েল ইউজ করি। ছোটোবেলায় তো বডি অয়েল আর হেয়ার অয়েল একই ছিল, বাট এখন হেয়ার অয়েল আসলে আলাদা পাওয়া যায়, তো ওই হেয়ার অয়েলটাই আমি ইউজ করি। সপ্তাহে ২ দিন আমি শ্যাম্পু করি, যে ২ দিন আমি ওকে চুলে তেল দিয়ে দিই, আমি এটা ওভারনাইট রাখি, পরের দিন দুপুরবেলায় ওকে গোসল করিয়ে দিই। শ্যাম্পু কোনো স্পেসিফিক শ্যাম্পু না, আমরা বড়রা যেটা ইউজ করি সেটাই। এখন ওকে সন্ধ্যার নাস্তা হিসেবে আমি একটু নুডলস খেতে দিব। আর এই যে খাওয়ার সময় যে ওর কত বাহানা দেখেন, খাওয়ার সময় সে নাচানাচি করতেছে। আমার আসলে পড়াশোনা করতে হবে, বিকজ আমার পরীক্ষা আজকে দুপুর ২:৩০টায় পরীক্ষা ছিল, যেহেতু আমার অনলাইনে ক্লাস করি, পরেও দেয়া যায়, বাট আমি ট্রাই করি যে যেমনি হোক যেদিন এটা সেদিন যাতে আমি আসলে কমপ্লিট করতে পারি। তো ওর সাথে খেলাধুলা করতে করতেই দেখেন আমি পড়াশোনা করতে চাচ্ছিলাম, মানে কোনো রকমে একটু হচ্ছিল না, মানে বুঝেনি তো যে বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা করলে কি অবস্থা হয়। শাওন আসলো, এখন শাওন আর আমি একসাথে খেলাম, আমার সাথে খাওয়াবো, এরপরে পড়তে বসবো। আর আজকে আমার ভিডিওটা এখানেই শেষ। সবার কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।